আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই, সারাদিন ব্যস্ত দুনিয়ার পেছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার এক কর্মচারী আসলো। তার কোনো কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল সে অত্যন্ত অভাবী ব্যক্তি, তাকে সাহায্য করার জন্য। আমার বন্ধু হেসে বলল, যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবী আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম, আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে, তোর একারই তার বেশি আছে। সে বলল, তোদের একটা গল্প শোনাই, তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি। এক বিশাল ব্যবসায়ী, তার সবই আছে, খালি শান্তি নেই, খালি হাহাকার আর টেনশন। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে। সে পিয়নকে ডেটে বলল, এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ? তোমার মনে কি কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? পিয়ন বলে, না, হতাশা কেন থাকবে স্যার? আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায়। আল্লাহর রহমতে কোনো অভাব নেই। ব্যবসায়ী তো আরও টেনশনে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই। আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে। এর রহস্যটা কি? ম্যানেজার বলল, রহস্য বললে বুঝবেন না। সত্যি যদি বুঝতে চান, তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্টে দিন আর তাকে ১০ লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন। ব্যবসায়ী তাই করল। এতগুলো টাকা আর এত বড় চাকরি। পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায় না। কলিগরা কি মনে করবে? প্রথমে বাসা পরিবর্তন করে আর একটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠল। দেখল বিল্ডিংয়ের সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হলো। কিছুদিন পর বউ ঘ্যান ঘ্যান শুরু করল, সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই, ওগুলোও কিনতে হলো। এরপর শুরু হল বাচ্চার প্রাইভেট টিউশন, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হতো, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই। যেহেতু সে এখন বড় চাকরি করে, পরিবারের সবার তার কাছে প্রত্যাশাও অনেক। সাধ্যমতো চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধুগণ তাকে অহংকারী ভেবে দূরে সরে গেল। এদিকে অফিসের সবাই প্লটে বুকিং দিচ্ছে। বউ সারাদিন বাসায় খোটা গায়, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাঁকে একটা দুটা টিউশনি করা শুরু করল, তাতেও কিছু হয় না। নানাবিধ টেনশন আর দুশ্চিন্তায় তারও মাথার চুল আস্তে আস্তে কমতে লাগল। ব্যবসায়ী লক্ষ্য করলেন ব্যাপারটা। উনি বললেন, কি ব্যাপার, তোমাকে এত বড় প্রমোশন দিলাম, এত টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মতো আর প্রাণবন্ত নেই, ঘটনা কি? সে বলল, স্যার, কিছু দুনিয়াবী সম্পদ দিয়েছেন, কিন্তু তার সাথে যে এত চাহিদা আর অভাব আসবে তা তো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না, আর এখন যেদিকেই তাকাই খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল ১-২ হাজারের ব্যাপার, কোনোভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার, এটা মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসে না স্যার। ব্যবসায়ী বলল, এতদিনে বুঝলাম আমার মূল অসুখ। ১ টাকার সম্পদের সাথে ২ টাকা অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি, কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবে না। শিক্ষা, দুনিয়ায় লোভ আমাদেরকে পাগল করে দেয়। তাই দুনিয়ায় পিছু যত ঘুরব, ততই আমাদের অভাব দেখা দিবে। তাই আমাদের চাহিদা ছোট রাখতে হবে, তাহলে দুনিয়ার সুখ পাওয়া যাবে। যার যা আছে তা নিয়েই খুশি থাকতে হবে।